গাজায় ২৪ ঘণ্টায় নারী শিশুসহ অন্তত ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের অর্ধেক গাজা শহরের ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। অন্যান্যদের মধ্যে ১৩ জন নিহত হয়েছেন বিতর্কিত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত জিএইচএফ-এর ত্রাণ কেন্দ্রের কাছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতিতে ১৫০টির বেশি কোম্পানি ব্যবসা করছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিশ্বজুড়ে প্রতিবাদ, উদ্যোগ, জাতিসংঘে হইচই, কোনো কিছুই দমাতে পারছে না গাজায় ইসরায়েলের আগ্রাসন। ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলা চলেছে। জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, বিমান হামলার ফলে গাজার সাধারণ মানুষদের জীবনের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। আগাম সতর্কবার্তা ছাড়া চালানো আক্রমণে রিমালবাসী ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজ ছিল, আর চিকিৎসা কর্মীরা সরিয়ে নিচ্ছিলেন মরদেহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের নতুন প্রতিবেদনে দেখা গেছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতিতে ১৫০-এর বেশি কোম্পানি ব্যবসা পরিচালনা করছে। তালিকায় রয়েছে এয়ারবিএনবি, বুকিং.কম, এক্সপেডিয়া এবং ট্রিপ অ্যাডভাইজরের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানও। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের মানবাধিকার দপ্তর তাদের ডাটাবেজ আপডেট করেছে, যেখানে ১৫৮টি কোম্পানির নাম রয়েছে। অধিকাংশ কোম্পানি ইসরায়েলের হলেও তালিকায় যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স ও জার্মানিতে নিবন্ধিত বহুজাতিক প্রতিষ্ঠানও রয়েছে। সংঘর্ষপূর্ণ এলাকায় ব্যবসা করা কোম্পানিগুলোকে নিশ্চিত করতে হবে যে তাদের কার্যক্রম মানবাধিকার লঙ্ঘনে অবদান রাখছে না। আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাই, যাতে তারা তাদের কার্যক্রমের নেতিবাচক মানবাধিকার প্রভাব মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। জাতিসংঘের এই ডাটাবেজ আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করছে। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।